ব্যাপারীপাড়া জোড়া পুকুরের এলাকায় চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী এবং জীবন নাশেকের হুমকিদাতা মামলা বেলাল হোসেন কিলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি ইদ্রিস আলী, একজন অসহায় মানুষ। আমি আপনাদের সামনে আমার উপর অন্যায় অত্যাচার এবং প্রাণ নাশকের হুমকি এবং আমার শেষ আশ্রয় ভিটার রক্ষার দাবিতে নিরুপায় হয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া বাসিন্দা, বহু অপকর্মের হোতা ভূমিদস্যু বেলাল হোসেন আমার নিজ ভিটা জমি থেকে উচ্ছেদ করতে ষড়যন্ত্র করছে। আইন আদালত ভুয়া কাগজপত্র দলিল করেছে। তিনি একজন মাদক ব্যবসায়ী, অন্যের জমি দখল করছে টাকার বিনিময়ে সন্ত্রাসী ভাড়া করে, এবং তার ছেলে হাবিব, নবাব এবং আরিফের দিয়ে প্রতিনিয়ত আমাকে জীবন নাশকের হুমকি দিয়ে যাচ্ছে। আমার নিজের ভিটে জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করছে আদালতের নির্দেশ অমান্য করে, এবং ঝিনাইদহ থানা পুলিশের আদেশকে অমান্য করে তিনি ঘর নির্মাণ করছে বা করে যাচ্ছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, এই বেলাল হোসেন ব্যাপারীপাড়া এলাকার তাসের রাজত্ব কায়েম করেছে। ঝিনাইদহ সদর থানা 225 নং মৌজায় এসে 238 খতিয়ানের 240 ও 241 দাগের 26 শতক জমি জবরদখল করে আমাদের নির্বংশ করতে চায়। বেলাল হোসেন ঝিনাইদহ পুরসভার দুর্নীতিবাজ সবুজ ও কামালকে ম্যানেজ করে বাতিল হওয়া প্ল্যান আবারও বৈধ করার অপচেষ্টা করছে। বেলাল গং এই দাগে 6 শতক জমি ক্রয় করলেও জাল জালিয়াতের মাধ্যমে বর্তমানে 26 শতকের কাগজ তৈরি করে। এই নিয়ে ঝিনাইদহ বিজ্ঞ সহকারী জজ আদালতে মামলা চলমান রয়েছে। মামলার নম্বর দেওয়ানি 134/11। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই জমি 1985 সালে বিবাদী বেলাল হোসেন 6 শতক জমি প্ল্যান পাস করে। কারি আইয়ুব আলী জীবিত অবস্থায় 6 শতকের বেশি তখনও দাবি করেননি। এরপর 1999 সালে কারি আইয়ুব আলী মারা যাওয়ার পর উক্ত জমিতে 12/11/1979 সালে 97-93 ও 97-94 দলিল দুটিতে 6 শতকের মূল্যে 13 করিয়া 26 শতক জমি ভুয়া দলিল প্রস্তুত করে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের মাধ্যমে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সকলের কাছে আমার জীবনের নিরাপত্তা এবং ন্যায় বিচার দাবি করছি, এবং আরও আবেদন জানাই, অবিলম্বে এই ভূমিদস্যী মাদক সম্রাট, জাল জালিয়াতি, গডফাদার সন্ত্রাসী বেলাল হোসেন, তার পুত্র হাবিব, নবাব ও আরিফ সহ এই সংঘবদ্ধ চক্রের আইন অমান্যকারী গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলন শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ন্যায় বিচারের প্রতিষ্ঠা হোক। আমি মোহাম্মদ ইদ্রিস আলী, ব্যাপারীপাড়া, ঝিনাইদহ।